টিনের চার্সি তালতলা লেনের বাড়িতে যে যুবক মুজফ্ফর আহমেদের সঙ্গে থাকাকালীন সময়ে বিদ্রোহী কবিতা লিখেছিলেন, সেই যুবক, সেই চির তরুণ চির যুবকের হাত থেকে প্রথম যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তার নাম অগ্নিবীণা। তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো এই চির যুবক চির তরুণ কবি কে? ঠিকই ধরেছ, তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, তার একটি কবিতা হলো প্রলয় উল্লাস। আমি এই ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর পাঠ্য অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত এই প্রলয় উল্লাস কবিতাটি আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের কাছে এই কবিতাটি সুস্পষ্টভাবে প্রতিভাত হবে, এবং আলোচনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো, এবং অবশ্যই নোটিফিকেশন অল করে রেখো যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। প্রলয় উল্লাস অর্থাৎ প্রলয়কালীন যে উল্লাস আনন্দ, তাহলে ধ্বংসের জন্য যে আনন্দ, আমরা ধ্বংস বলতে সেখানের মধ্যে একটা নেতিবাচক দিক খুঁজে পাই, কিন্তু অনেক সময় এই ধ্বংস ইতিবাচক বার্তা টেনে আনে। অর্থাৎ পরাধীন ভারতবর্ষে যখন স্বাধীনতার গন্ধ ছুটে আসে, স্বাধীনতার পর্ব ভেসে আসে, তখন সেই যে প্রলয় ঘটে, সেই প্রলয়ের কারণে যে উল্লাস হয়, সেই উল্লাসকে এখানে কবি যেন এই কবিতার মধ্যে বোঝাতে চেয়েছেন, ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অর্থাৎ প্রলয় উল্লাস অর্থাৎ আমাদের ভারতবর্ষে যেন এক প্রলয় ঘটে, ইংরেজরা এই ভারতবর্ষ ত্যাগ করে যেতে বাধ্য হবে, এরকমই এক প্রলয়, এবং তার কারণে যে ভারতবাসীর উল্লাস, সেটাকেই যেন এখানে চিহ্নিত করা হয়েছে, ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই তোরা কারা? ভারতবাসী, আপামর ভারতবাসীকে কবি যেন বলছেন যে সেই দিন এসে যাচ্ছে, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হবে, পরাধীন ভারতবর্ষ এবং স্বাধীনতার স্বাদ পাবে। সেই স্বাধীনতা যেন আর বেশি দেরি নেই, ভারতবর্ষ স্বাধীন হতে আর দেরি নেই, খুব নিকটেই এসে গেছে ভারতের স্বাধীনতা। তাই সেই অনাগত যে আসবে ভবিষ্যতের বার্তা নিয়ে, তার জন্য কবি কি বলেছেন, তার জয়ধ্বনি কর। জয়ধ্বনি অর্থাৎ জয় সূচক যে ধ্বনি, জয়োল্লাসের পর জয়ের ফলে যে উল্লাস, সেই জয়ধ্বনি করতে বলেছেন কবি। কাদেরকে? আপামর ভারতবাসীকে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। ওই নূতন, নতুন, কেতন মানে পতাকা, ওই নতুনের পতাকা উঠছে কাল বৈশাখীর ঝড়। কাল বৈশাখী তার মানে কি? কাল বৈশাখী। অর্থাৎ আমরা জানি বৈশাখ মাসে যে ঝড় হয়, সেই ঝড় অত্যন্ত ধ্বংসাত্মক দিক বলে, সেই ঝড় ধ্বংসাত্মক দিক বয়ে আনে বলে, অনেক কিছু ধ্বংস লন্ডভন্ড করে দেয় বলে, এই বৈশাখ মাসের বিকেলের যে ঝড় হয়, সেই ঝড়কে আমরা বলছি কাল বৈশাখী। ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। এই কাল বৈশাখী, এই বৈশাখ মাসের যে ঝড়, ঠিক তেমনি বৈশাখ নতুন বছরের সূচনা, তেমনি আমাদের ভারতবর্ষ নতুন দিনের সূচনা হবে। সেই দিনটা কি? নতুন স্বাধীনতার গন্ধ, নতুন স্বাধীনতার স্বাদ পাবে ভারতবর্ষ, সেই জন্য বৈশাখ। আর কাল কেন? কাল হচ্ছে ইংরেজদের কাল, অর্থাৎ ইংরেজদেরকে পরাধীন হতে হবে, এবার ইংরেজদেরকে পরাজিত হতে হবে, তাদেরকে ভারতের ভূমি ত্যাগ করে তাদের স্বদেশে ফিরে যেতে হবে। সেই জন্য কাল বৈশাখীর ঝড়, অর্থাৎ একদিকে নতুনের সূচনা হবে বৈশাখ মাস, বাংলা নববর্ষ, ঠিক তেমনি এই নববর্ষ অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা লাভ পাবে, ভারতবর্ষ স্বাধীন হবে, স্বাধীনতা লাভ করবে। এই জন্য এখানে বলা হয়েছে বৈশাখ। আর কাল, কাল অর্থাৎ ইংরেজদের কাল, ইংরেজদের ধ্বংস ডেকে আনছে, অর্থাৎ ভারতবর্ষ পাবে স্বাধীনতা এবং ইংরেজদের ত্যাগ করতে হবে ভারতবর্ষ। এই জন্য বলেছে ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, এবং সেই উল্লাসে তোরা জয়ধ্বনি কর, অর্থাৎ জয় আমাদের যে নিশ্চিত, সেই জয়ধ্বনি তোরা এবার করতে শুরু কর। আপামর ভারতবাসীকে তিনি এই বার্তা দিয়েছেন। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহ দ্বারে
ধমক হেনে ভাঙলো আগল। আসছে এবার অনাগত, অনাগত অর্থাৎ যে এখনো আসেনি, আসবে, ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে এখানে বলেছেন অনাগত। প্রলয় নেশার নিত্য পাগল, যে প্রলয় ঘটাবে, রুদ্র মূর্তি ধারণ করে, শিবের রুদ্র মূর্তি ধারণ করে ভারতবর্ষে প্রলয় ঘটাবে, সেই অনাগত এবার আসছে, সেই ভবিষ্যৎ ভারতবর্ষের দিকে আসছে, ভারতবর্ষ এবার স্বাধীন হবে। প্রলয় নেশার নিত্য পাগল, সে একেবারে নাচ, নৃত্য শব্দের অর্থ হচ্ছে নাচ, পাগলের মতো, উন্মাদের মতো নাচছে। কেন? ভারতবর্ষ এবার স্বাধীন হবে। সিন্ধু পারের সিংহ দ্বারে, সিন্ধু, সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, সিন্ধু পারের অর্থাৎ সমুদ্র পারের, এই সিন্ধু পার বলতে কাকে বোঝানো হয়েছে? আন্দামানকে। তার কারণ তখন ভারতবর্ষী যখন ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করত, সেই ভারতবাসীকে নির্বাসন দেয়া হতো আন্দামান দ্বীপে, ওই নির্জন আন্দামান দ্বীপে তাকে নির্বাসন দেয়া হতো এবং সেখানে যে কারাগার ছিল সেই কারাগারে নির্বাসিত করা হতো। সেই জন্য এখানে বলছে সিন্ধু পারের সিংহ দ্বারে, সিংহদ্বার অর্থাৎ প্রধান দরজা, সিংহ চিহ্নিত দ্বার, প্রধান দরজাকে এখানে বলেছেন সিংহদ্বারে। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে সেলুলার করা হয়েছে অর্থাৎ কারাগার করা হয়েছে, সেই কারাগারের প্রধান দরজা এবার ভেঙে দেবে। ভেঙে দিয়ে কাদের মুক্তি দেবে? ধমক হেনে বাংলো আগল, আগল শব্দের অর্থ হচ্ছে দরজা, দরজাকে ভেঙে দেবে। তাহলে আগল এবং মুক্ত করবে, দরজা ভেঙে তাকে মুক্ত করবে। কাকে? ভারতবাসীর যে বিদ্রোহী, যারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, সেই ভারতবাসী যাদেরকে ওখানে নির্বাসিত করা হয়েছে, সেই বিপ্লবীদের ভেঙে, সিন্ধু দ্বার ভেঙে এই অনাগত তাদেরকে মুক্তি দেবে এবং তারা আবার বিদ্রোহের নেশায় তারা নিত্য পাগল শুরু করবে ভারতবাসীর স্বাধীনতা আনার জন্য, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর কিভাবে আসছেন? কবি শব্দ চয়নগুলো লক্ষ্য করো, কত সুন্দর শব্দ চয়ন করেছেন। মৃত্যু গহন অন্ধকূপে, গহন মানে গভীর, মৃত্যুর মতো গভীর, মৃত্যুর চেয়ে আর গভীর কিছু নেই, কবি যেন সেটাই এখানে ইঙ্গিত করেছেন। মৃত্যু গহন অন্ধকূপে, অন্ধকূপ অন্ধকার গহ্বর, অর্থাৎ মৃত্যুর মতো গভীর অন্ধকার গহ্বর রচনা করে আসছেন কে? ভয়ঙ্কর। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, মহাকালকে শিবের রুদ্র মূর্তি, অর্থাৎ শিবের প্রলয়কালীন বা ধ্বংসকালীন মূর্তি হচ্ছে মহাকাল। সেই জন্য হচ্ছে মহাকাল, কাল মানে ধ্বংস, কাল মানে বিনাশ, সেই মহাকাল অর্থাৎ মহাবিনাশ ঘটানোর জন্য বা মহাধ্বংস ঘটানোর জন্য যিনি আসছেন, অর্থাৎ রুদ্র মূর্তি ধারণ করে শিব আসছেন। মহাকালের চণ্ড রূপে, চণ্ড শব্দের অর্থ যে চণ্ডরূপ, ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর রূপে আসছেন কে? মহাকাল অর্থাৎ শিবের রুদ্র মূর্তি। ধূম্র ধূপে, ধূপের ধোঁয়ার মধ্যে আচ্ছন্ন করে আসছেন বজ্র শিখার মশাল জেলে। আর কি? বজ্রপাতের মতো শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, যে অনাগত, যে ভবিষ্যৎ আসছে সে ভয়ঙ্কর। সেই ভয়ঙ্করের রূপ কেমন? কবি এখানে ভয়ঙ্করের রূপকে চিত্রিত করেছেন। সেই ভয়ঙ্করের রূপ হচ্ছে মৃত্যুর মতো গভীর অন্ধকার গহ্বর রচনাকারী, মহাপ্রলয়কালীন অর্থাৎ মহাকালের মতো ভয়ঙ্কর, মহাকালের মতো চণ্ডরূপ ধারণকারী শিবের মতো। ধূম্র ধূপে, ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন করে বজ্র শিখার মশাল জেলে আসছেন কে? ভয়ঙ্কর। ওরই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সেই ভয়ঙ্কর হাসছেন, রুদ্রমূর্তি ধারণ করে এসে সেই ভয়ঙ্কর হাসছেন। কেন? না তিনি নিশ্চিত করছেন ভারত স্বাধীনতা পাবে, ভারতবাসী স্বাধীন হবে। সেজন্য কবি আবার প্রার্থনা করছেন সকলের কাছে, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। ঝামর তাহার কেশের দোলায়, ঝামর ঝামার মতো বিবর্ণ তার কেশ, কেশ শব্দের অর্থ কি? চুল, কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সেই কেশের ঝাপটায় গোটা আকাশ, গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ, আকাশকে দুলিয়ে দিচ্ছে। তাহলে ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, অর্থাৎ ঝামার মতো বিবর্ণ চুলের ঝাপটাতে গোটা আকাশকে দুলিয়ে দিচ্ছে, কম্পিত করছে, এমনই ভয়ঙ্কর রূপী সেই অনাগত ভবিষ্যৎ। সর্বনাশী জ্বালামুখী,
জ্বালামুখ কাদের দেখা যায়? সঞ্চয়জাত পর্বতের, অর্থাৎ আগ্নেয় পর্বতের। কারণ ভূগর্ভস্থ ম্যাগমা, গলিত ম্যাগমা এই জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসে এবং সমস্ত আশপাশকে ছারখার করে, পুড়িয়ে ছারখার করে সে সঞ্চয়জাত পর্বতের সৃষ্টি হয়। ঠিক তেমনি ভাবে সর্বনাশী, এই যে সর্বনাশ, তার মানে কি? সেই অগ্নুৎপাতের যে ম্যাগমা, জ্বালামুখ থেকে নির্গত ম্যাগমা যেমন চারিদিকে ধ্বংস করে সর্বনাশ ডেকে আনে, ঠিক তেমনি এই ভয়ঙ্কর আসছে যে অনাগত ভবিষ্যৎ আসছে, সে ইংরেজদের ক্ষেত্রে ভয়ঙ্কর। ইংরেজদেরকে ছারখার করে দিয়ে, ইংরেজদেরকে পরাজিত করে সে ভারতবর্ষের স্বাধীনতা এনে দেবে। সেজন্য হচ্ছে সর্বনাশী জ্বালামুখী। ধূমকেতু তার চামর ধুলায়। ধূমকেতুর মতো, ধূমকেতু কি? লেজ বিশিষ্ট। সেরকম ধূমকেতু তার চামর, চামর অর্থাৎ চামড়ি, গরুর লেজ দিয়ে যে পাখা বা ঝাড়ন, তাকে বলা হয় চামর। সেই চামর ধুলায়, সেই চামরকে নাড়াচ্ছে, নাড়িয়ে সেই অনাগত ভবিষ্যৎ আসছে ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য। বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে। বিশ্ব পাতা, বিশ্ব পিতা, পাতা পিতা, বিশ্ব পিতা অর্থাৎ ঈশ্বর। বিশ্ব পাতার বক্ষ কোলে, বক্ষ অর্থাৎ বুক, সেই বিশ্ব পিতার অর্থাৎ ঈশ্বরের কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে, রক্তাক্ত, কৃপান শব্দের অর্থ হচ্ছে তরবারি, তার তরবারি ঝুলছে দোদুল দোলে, বারবার দোদুল্যমান, দুলে দুলে উঠছে। তাহলে রক্তাক্ত তরবারি তার বক্ষে অর্থাৎ বুকের মধ্যে ঝুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, আর তার অট্টরোল আওয়াজ, তার হট্টগোল ভীষণভাবে তীব্র আওয়াজে স্তব্ধ চরাচর। চরাচর শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। গোটা পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। তার এমনই পদস্পর্শ, তার এমনই দোদুল্যমান রক্তাক্ত তরবারির শানিত আওয়াজ, সেই আওয়াজে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। ভয়ঙ্কর একটা পরিস্থিতি রচনা করে সে ভারতবর্ষের দিকে এগিয়ে আসছে। কেন? ভারতবাসীকে মুক্তি দেওয়ার জন্য, ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। ওর ওই স্তব্ধ চরাচর, গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আর সেই অনাগত ভবিষ্যৎ আসছে ভারতকে মুক্তি দেওয়ার জন্য, ভারতবাসীকে স্বাধীনতা দেওয়ার জন্য, ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য। আর তার সেই আগমনকে আমরা সূচনা করব জয়ধ্বনি দিয়ে, তার সেই আগমনকে আমরা শুভেচ্ছা জানাবো জয়ধ্বনি দিয়ে। সেই জন্যই কবি বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ আপামর ভারতবাসী তার আগমনে জয়ধ্বনি করতে বলা হয়েছে। কবি এই প্রার্থনা করেছেন সমগ্র ভারতবাসীর কাছে।